গরমের সবজি দিয়ে একটা দারুণ রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে, সম্পূর্ণ বিনা তেলে। আর একটি সিক্রেট মশলা এর মধ্যে ব্যবহার করব। ভিডিওটার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, পিয়ালি হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আমরা যে সবজিগুলো নিয়েছি তার মধ্যে নিয়েছি কুমড়ো, ঝিঙে, আলু, পটল, আর নিয়েছি ডাল, মুসুরির ডাল নিয়েছি ভিজিয়ে রাখা। এরপর রান্নাটা শুরু করছি। কড়াইটা গরম হয়ে গেলে 5 ফোড়নে দিতে হবে। আমরা তো তেল ইউজ করব না, তাই জন্যে বেশ খানিকক্ষণ সময় ধরে এই ফোড়নটা ভাজতে হবে। 5 ফোড়নটাকে একদম সুন্দর করে ভাজা হয়ে গেলে দেখবেন একটা সুন্দর গন্ধ উঠে আসছে। তখন এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিন। জল দেওয়ার পর দেখুন এটা কালার চেঞ্জ হয়েছে জলটার। এই জলের কালারটা চেঞ্জ হওয়া মানেই 5 ফোড়নের সমস্ত ফ্লেভার কিন্তু এই জলের মধ্যে এসে গেছে। এরপর সবজিগুলো এর মধ্যে দিয়ে দিন। ঠিক যেমন তেলের সঙ্গে 5 ফোড়ন ভাজলে একটা যে সুন্দর গন্ধটা আসে, সেই গন্ধটা আনার জন্য কিন্তু আমার এই টিপসটা অবশ্যই ফলো করবেন। তাহলেই কিন্তু একটা সুন্দর ফ্লেভারযুক্ত রান্না আপনারা পেয়ে যাবেন। তো এরপরে সবজির ওপর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আমরা তেল দিয়ে যেমন রান্না করি ঠিক তেমনই স্বাদ আসবে তেল ছাড়া। এখন তো তেল ছাড়া খাবার আমাদের খেতেই হয়, মানুষের শরীরের নানান রকম সমস্যা, তাই কারণে আমি সেই কথাকেই মাথায় রেখে আজকের রেসিপিটা করছি। তো অন্যদিকে আমরা ডালটাকে বেটে নেব। তার জন্য ডাল, একটু নুন আর লঙ্কা আর আদা দিয়ে আমরা ডালটা বেটে নিলাম। এই ডালের বড়াটাও আমরা কিন্তু এই সবজির মধ্যে ইউজ করব। তো ডালের বড়াটা কি করতে হবে, এইভাবে কাঁচা অবস্থাতেই একটু জল থাকা সবজির মধ্যে একটু একটু করে বড়ার আকারে দিয়ে দিন। আঁচটা কিন্তু একদম কম রাখবেন এই সময়। দিয়ে এইভাবে দিতে থাকুন। দিয়ে এটাকে ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করলেই আস্তে আস্তে বড়াটা কিন্তু শক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এভাবে আমরা সমস্ত বড়াগুলো দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট হতে দিলাম। 5 মিনিট পরে আবার দেখছি বড়াটার একটা পিঠ কিন্তু আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে, ওপর দিকটা দেখে মনে হচ্ছে কাঁচা আছে। তাই একটু ওপর থেকে কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিন। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেখছি জলটা কমে এসছে, তাই সামান্য জল অ্যাড করে দিলাম। দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে খানিকক্ষণ হতে দিলাম। হওয়ার পর দেখুন মনে হচ্ছে পুরো বড়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, একদমই সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন পুরো শক্তও হয়ে গেছে, ভেঙে যাওয়ার কোনো রকম সম্ভাবনা আর দেখা যাচ্ছে না। তো তরকারিটা কি দেখে বোঝা যাচ্ছে এর মধ্যে একটুও তেল দিইনি, তেল ছাড়াই পুরো রান্না হচ্ছে। কিছুই বুঝতে পারবেন না এবং যে খাবে সেও বুঝতে পারবে না যে এটা তেল দেওয়া নেই। তো অন্যদিকে একটা সিক্রেট মশলা বানাবো বলেছিলাম প্রথমেই ভিডিওয়। তো তার জন্য নিয়েছি জিরে আর এলাচ। এলাচ আর জিরেটাকে একটু শুকনো খোলায় নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর 2টি শুকনো লঙ্কাকে এইভাবে আগুনে পুড়িয়ে নিন। পোড়া শুকনো লঙ্কাটাতে একটা সুন্দর গন্ধ আসবে, সেইটা একসাথে জিরে আর এলাচে একসাথে দিয়ে একটু গুঁড়ো করে নিন। অন্যদিকে সবজিটা দেখুন সিদ্ধ হয়ে এসছে। এই সময় এবার ওই ভেজে রাখা যে মশলাটাকে সেটাকে গুঁড়োটাকে এর ওপর থেকে ছড়িয়ে নিতে হবে। এই মশলাটা আপনারা তৈরি করে রাখতে পারেন, যে কোনো নিরামিষ তরকারিতেই দিলে ভীষণ স্বাদ আসে। তো এইভাবে দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে। আমরা এই রান্নাটাতে সামান্য চিনি ব্যবহার করছি। যারা ডায়াবেটিক্সের পেশেন্ট আছেন, যারা তেল চিনি এই সমস্ত খাওয়া বারণ, তারা চিনিটা অ্যাভয়েড করে যেতে পারেন। তবে সবজির তরকারিতে সামান্য একটু চিনি দিলে মন্দ হয় না, বেশ ভালো লাগে খেতে। তাই খুব সামান্য চিনি ব্যবহার করলাম। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন। আজকের মতো এইটুকু, নমস্কার।